আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু আল্লাহর নবী বলেছেন কি বলেছেন যে মামিন রাজুলিন ইজনিবু জামবান যে কোন ব্যক্তি যদি কি পাপ করে গুনাহগার ব্যক্তি যে পাপ করে সুম্মা ইয়াকুমু অথবা কি দাঁড়ায় সুম্মা ইয়াকুমু ইয়াতাতাহহারু এবং সুন্দর রূপে ওযু করলো মানে পাপ করার পর সুন্দর রূপে ওযু করলো সুম্মা ইসাল্লি রাকাতাইন অত দুই রাকাত সালাত আদায় করলো সুম্মা ইস্তাইনুল্লাহ অথবা কি সে আল্লাহর কাছে না সুম্মা আস্তাগফিরুল্লাহ অথবা কি আল্লাহর কাছে ক্ষমা চাইলো ইল্লা গফারাল্লাহু লাহু তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তাহলে অত্র হাদিসে প্রমাণিত হলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মামিন রাজুলিন ইউযনিবু জামবান কোন ব্যক্তি গুনাহগার কোন ব্যক্তি যদি কি করে গুনাহ করে পাপ করে অন্যায় করে তারপরে কি করে ফায়াকুমু তাহরু এবং উত্তম রূপে ওযু করলো পাপ করার পর উত্তম রূপে ওযু করলো সুম্মা ইসাল্লি অথবা সালাত আদায় করলো ওয়া আস্তাগফিরুল্লাহ অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইলাম ভুল করেছি ক্ষমা করে দাও বা সালাত আদায় করে ক্ষমা চাইলো ইল্লা গফারাল্লাহু আল্লাহ তাকে ক্ষমা করে দেয় গফরাল্লাহু লাহু তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেয় তাহলে এই হাদিসে প্রমাণিত হলো যখন আমরা কোনো মুসলমান অন্যায় করব পাপ করব ভুল করব তখন আমরা কি করব সুন্দর করে ওযু করব সুন্দর রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করব 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন এ কাজ করব না আমি ভুল করেছি অনুতপ্ত হন তারপরে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে আল্লাহ পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিবে তিরমিজি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি পাওয়া যাবেন 1324 নম্বর হাদিস নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন তাহলে অত্র হাদিস দ্বারা কি প্রমাণিত হলো যে আমরা যদি কোনো ভুল করি আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমরা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইব ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইব আমরা এটা আমাদের কর্তব্য এটা আমাদের করা উচিত কিন্তু আমরা ভুল করি ঠিকই কিন্তু ওখানে বলি যাক ভুল হয়েছে ক্ষমা করে দাও উত্তম পন্থা হচ্ছে ওযু করা উত্তম পন্থা ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করা উত্তম পন্থা ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উত্তম পন্থা এটা